বন্ধুরা, মালয়েশিয়া আসার পরে আমি এত জোরে বৃষ্টি কোনোদিনই দেখি নাই। বৃষ্টি অনেক হয় কিন্তু এত জোরে না। তো মূলত গতকালকার রাত্রে নীলাই ফেরিতে নীলাই এরিয়াতে আর কি অনেক বৃষ্টি হয়েছে। তো দেখেন বৃষ্টিতে কি হয়েছে দেখেন, আমাদের যে কোম্পানির চাকরি করি ওই কোম্পানির এটা লইয়া বাউন্ডারি প্রাচীর। তো এই যে দেখেন এদিক দিয়ে পানি ঢুকছে, পাশের একটা খালি জায়গা আছে, পচা জায়গা। ওই যে দেখেন এভাবে ভাঙ্গিয়া ঢুকছে। এই যে টিন কিন্তু ফাঁক হয়ে গেছে, হ্যাঁ। তারপরে যে ওসা জায়গার থেকে পানি এই জায়গাটা ঢুকছে আর কি। ওসা জায়গায় যত পানি আছে এই যে দেখেন টিন ফাঁক হয়ে গেছে। দেখেন মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এই জিনিসটা, এই যে এই রুমটাতে আমি থাকি। তো এই যে দেখেন পানির সাথে সাথে কিন্তু মাটি আসছে। তো এই যে এটা একটা লঙ্কান মানে ড্রেন যেটারে বলি আমরা বাংলাদেশে। এই যে মাটি আইসা এই ড্রেনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়াতে কি হয়েছে আমি আপনাদের দেখাবো, ভিডিওটা দেখেন। তো বন্ধ হওয়ার পরে এই এবার দেখেন আমার রুমের সামনেটা কি অবস্থা। তো এই যে দেখেন এমন বৃষ্টি আসছে। আমি কিন্তু কালকে এটি সব বাহিরে বার করছি। বৃষ্টির দেখে মানে অনেক জোরে বৃষ্টি দেখে আমি জানি এই জায়গায় ঘরে পানি উঠে যায়। তো এই যে দেখেন, দেখাই এই সমস্যাটা 2 বছর পরে হয়েছে। 2 বছর আগে হয়তো এরকম, কিন্তু এটা রিপেয়ার টেপের করার পরে মোটামুটি ঠিক হয়ে গেছিল। দেখেন, দেখেন পানি উঠে গেছিল, এই যে পানির ইয়ে আছে, চিহ্ন আছে। তো প্রবাসে যে মানে এমনি হয়তো সব দিক দিয়েই শান্তি আছে। কিছু কিছু লোক আছে যে আপনার থাকার একটু সমস্যা, যেমন আমার। তবে বৃষ্টি না এলে কিন্তু কোনো সমস্যা হয় না। বৃষ্টি আসলে তাও অনেক জোরে বৃষ্টি আসলে, কালকে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি আসছে, এই কারণে এরকম। আর সাধারণ বৃষ্টিতে কিছুই হয় না। উম, মানে ওই যে আমি তো আগে দেখাইলাম আপনাদের ওই জায়গাতে এই সমস্যাটা হয়েছে। মানে এই কোম্পানির কোনো ত্রুটি নেই। ওই পাশের যে জায়গাটা আছে ওই ওই জায়গাটারই সমস্যা। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।